আমাদের বাইনারি অপারেশন নিয়ে আলোচনা হচ্ছিল। আজকে আমরা বাইনারি অপারেশনের কম্পোজিশন টেবিল নিয়ে আলোচনা করব। কম্পোজিশন টেবিল এই কম্পোজিশন টেবিল নিয়ে আলোচনা করব। তার আগে আমাকে এই কম্পোজিশন টেবিল নিয়ে আলোচনা করার আগে আমাকে জানতে হবে এক নম্বরে কি, এক নম্বরে জানতে হবে অ্যাডিশন মডিউলো এন। অ্যাডিশন মডিউলো এন এবং এই অ্যাডিশন মডিউলো এন একে রিপ্রেজেন্ট করা হয় অ্যাডিশন এ আর বি দুটো। আমি যদি নাম্বার বলি তাদের মধ্যে যদি অ্যাডিশন মডিউলো এন বলি, অ্যাডিশন মডিউলো এন এইভাবে ডিনোট করা হয়। এই অ্যাডিশন মডিউলো এনকে ডিনোট করা হয় এ আর বি দুটো নাম্বার, তাদের মধ্যে প্লাস মডিউলো এন। মানে যদি আমি এরকম বলি যে 4 + 5 মডিউলো 3, তার মানে 4-এর সাথে 5 যোগ করব মডিউল এন। অ্যাডিশন, এটা হচ্ছে অ্যাডিশন মডিউলো 3, এটা হচ্ছে অ্যাডিশন মডিউলো এন। এটার মানে হচ্ছে, এগুলোর মানে কি না, এটার মানে হচ্ছে যদি আমি 4 আর 5কে যোগ করি কত পাবো? 4 আর 5কে যোগ করলে 9 পাবো। 4 এবং 5 যোগ করলে কত পাবো? 9। 9কে 3 দিয়ে ভাগ দেব, এই দুটোকে যোগ করে 3 দিয়ে ভাগ দেব, 3 3 9। তাহলে এখানে ভাগশেষ করা থাকলো 0, তাহলে এটার মানে হচ্ছে 0। আমি যদি আরেকটা এক্সাম্পল নিই তাহলে ক্লিয়ার হবে। আমি বললাম যে 4 + 5 মডিউলো 2, অ্যাডিশন মডিউলো 2। 4 + 5 অ্যাডিশন মডিউলো 2, এটার মানে হচ্ছে 4 5কে করলে 9, 9কে 2 দিয়ে ভাগ দেব, 9কে 2 দিয়ে ভাগ দেব, তাহলে 2 4 8। তাহলে ভাগশেষ করা থাকবে? ভাগশেষ থাকবে 1। এই যে ভাগশেষটা, তাহলে 4 + 5, এই 4 9কে 2 দিয়ে ভাগ দিলে যেটা ভাগশেষ থাকবে, তাহলে এটার অ্যান্সার হবে 1। অ্যাডিশন মডিউলো এন মানে a + b যেটা হবে, a + bকে n দ্বারা ভাগ দিলে, n দ্বারা ভাগ করলে যা ভাগশেষ থাকবে, ভাগশেষ অঋণাত্মক যা ভাগশেষ থাকবে, সেটাই হচ্ছে অ্যাডিশন মডিউলো এন। তুমি যদি আরও এক্সাম্পল 9 + 5 অ্যাডিশন মডিউলো 4, 9 + 5 অ্যাডিশন মডিউলো 4, তাহলে এটা কত হবে অ্যাকচুয়ালি? তাহলে 9 আর 5কে যোগ করলে কত হবে? 9 আর 5 যোগ করলে হবে 13। 13কে 4 দিয়ে ভাগ করে দাও, 4 3 12, 1 ভাগশেষ থাকলো। 9 5 14, সরি 14কে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, 4 3 12, 2 ভাগশেষ। এই যে 2 ভাগশেষ, এটাই হবে অ্যান্সার। তাহলে অ্যাডিশন মডিউলো এন মানে দুটোকে যোগ করার পর যত মডিউলো বলবে তত দিয়ে ভাগ দেওয়ার পর যেটা ভাগশেষ থাকবে সেটা হয়ে যাচ্ছে আমার কি? অ্যাডিশন মডিউলো এন। কিন্তু যদি ভাগশেষ না যায়, আমি আরেকটা এক্সাম্পল দিলাম তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমি বললাম 3 মডিউলো 6 2, 3 মডিউলো 6 2, তাহলে এটা কত হবে? তাহলে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? 5। সেক্ষেত্রে আমার 5ই অ্যান্সার হবে, সেক্ষেত্রে 5, কারণ 5কে তো 6 দিয়ে ভাগ যাবে না, 5কে 6 দিয়ে ভাগ যাবে না যতক্ষণ পর্যন্ত এটা 5-এর বেশি না হচ্ছে। আমি যদি বলতাম 3 মডিউলো 6 3, সেক্ষেত্রে আমার হয়ে যেত 0, কারণ 6কে 6 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত পেতাম? ভাগশেষ কোনো পেতাম না, সেক্ষেত্রে আমার অ্যান্সার হয়ে যেত 0 হয়ে যেত। তাহলে এটা ছিল মডিউলো প্লাসের গল্প, অ্যাডিশন মডিউলো এন। এটা কি ছিল? এটা ছিল আমার অ্যাডিশন মডিউলো এন। তোমরা ভালো করে জিনিসটা আরেকবার দেখে নাও। অ্যাডিশন মডিউলো এন নিয়ে আমি আলোচনা করলাম। অ্যাডিশন মডিউলো এন দুটোকে যোগ করার পর
যেটা মডিউলো এন বলবে সেটা দিয়ে ভাগ দিলে যেটা ভাগশেষ থাকবে। নোট ডাউন করে নিতে পারো, স্ক্রিনশট রাখতে পারো। এবারে চলে আসছি মাল্টিপ্লিকেশান মডিউলো এন। মাল্টিপ্লিকেশান মডিউলো এন যেভাবে আমরা অ্যাডিশন মডিউলো এন করলাম সেভাবেই মাল্টিপ্লিকেশান মডিউলো এন হবে। তাহলে একে কী করে লিখবো? এ মাল্টিপ্লিকেশান বি মডিউলো এন, এটাকে এইভাবে নোট করা হয়। আমি যদি কিছু এক্সাম্পল নিয়ে নিই, 9 মডিউলো 4 5, তার মানে এটা কী হবে? 9 আর 5 গুণ করতে হবে, 9 5 45, 45কে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, 4 দিয়ে ভাগ দিলে যেটা ভাগশেষ থাকবে সেটা হবে আমার অ্যান্সার। তাহলে মাল্টিপ্লিকেশান মডিউলো এন মানে কি পেলাম না, এখানে এই এ বি তার মাল্টিপ্লিকেশান মডিউলো এন মানে এ বি গুণ করবে এ বিকে এন দ্বারা ভাগ করলে, এ বিকে এন দ্বারা ভাগ করলে যা ভাগশেষ পাবো, অঋণাত্মক ভাগশেষ যেটা পাবো ক্ষুদ্রতম, সেটাই হচ্ছে আমার অ্যান্সার হবে। তাহলে 2 নম্বর আমি আরেকটা যদি এক্সাম্পল নিয়ে নিই, 3 2 মডিউলো 7, তার মানে 3কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 3কে 2 দিয়ে গুণ করলে হবে 6, 6 যতক্ষণ পর্যন্ত না এটা 7 হচ্ছে তখন হবে না, এইটা 6ই অ্যান্সার হবে, 6কে 7 দিয়ে ভাগ যাবে না। যদি আমি বলতাম 3 মডিউলো 6 2, তাহলে 3 দিয়ে 6, 6কে 6 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0, 4 নাম্বার। যদি বলতাম যে 3 মডিউলো 2 5, তার মানে 15কে 2 দিয়ে ভাগ দিতে হবে, যেটা ভাগশেষ থাকবে সেটা হবে অ্যান্সার। এটা ছিল মাল্টিপ্লিকেশন মডিউলো এন আর অ্যাডিশন মডিউলো এন। এবারে আমরা শিখব যেটা এখন কম্পোজিশন টেবিল যেটা বলছি সেটা এখন শিখব, যে কম্পোজিশন টেবিল জিনিসটা আসলে কি। তো একটা অঙ্ক নেওয়া যাক। আমি সুরেন্দ্রনাথ বইয়ের তো আমরা অঙ্কগুলো করব, তো সুরেন্দ্রনাথ বইয়ের একটা এক্সাম্পল 37 এবং 38 আমাদের এইচএসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই দুটো যদি কম্পোজিশন টেবিল থেকে অঙ্ক দেয় তাহলে এই দুটোর মধ্যে একটা অঙ্ক দেয়। তো আমি এই অঙ্কটা আজকে করছি যে কি বলছে, একটা সেট বলেছে এ, একটা সেট বলেছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, একটা সেট বলেছে। এটা কি, যেখানে এটা কি, এই সেটটা হলো 1 এর ঘনমূল সমূহের 1 এর ঘনমূল সমূহের সেট এ এর ওপর, মানে এই এ সেটের ওপর গুণ প্রক্রিয়ার জন্য, এই এ সেটের ওপর গুণ ক্রিয়ার জন্য বিভাজন ছক বা কম্পোজিশন টেবিল তৈরি করতে বলেছে, তৈরি করা। তাহলে কি বলেছে যে এখানে দেখতে হবে যে সেট কি দেওয়া আছে। প্রথম কন্ডিশন আমার সেট দেওয়া আছে এ 1 ওমেগা ওমেগা স্কোয়ার, আর দ্বিতীয় দেখতে হবে কোন ক্রিয়া, গুণ ক্রিয়া না যোগ ক্রিয়া, কোনটা বলেছে, দ্বিতীয় দেখতে হবে গুণ ক্রিয়া। তাহলে যখন এটা কম্পোজিশন ছক তৈরি করব, তাহলে প্রথমে এই 1 ওমেগা ওমেগা স্কোয়ারের সেটটা আমার এখানে লিখতে হবে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। আবার এই যে সেটটা দেওয়া থাকবে সেটা ভার্টিক্যালি এবং হরাইজন্টালি লিখতে হবে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এখানেও 1 ওমেগা ওমেগা স্কোয়ার। দ্বিতীয় নম্বর দেখতে হবে যে কোন ক্রিয়া বলেছে, গুণ ক্রিয়া, তাহলে এইখানে যে ফাঁকা চিহ্নটা সেটা দিতে হবে গুণ ক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে সেট হবে, এখানে গুণ হবে। এবারে ছক তৈরি করব।
ছক তৈরি করতে গেলে আমাকে যে যে 9টা ঘর পেলে, এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ঘর আমাকে পূরণ করতে হবে। এবারে কি করে পূরণ করবো? গুণ ক্রিয়ায়। এই যে এটা হচ্ছে 1-এর সাথে 1 গুণ করলে কত হবে? 1। 1-এর সাথে ওমেগা গুণ করলে কত হবে? ওমেগা। 1-এর সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে কত হবে? ওমেগা স্কোয়ার। তাহলে 1-এর সাথে যখন এই গাড়িটা গুণ করবো এই লাইনে লিখবো। এবারে ওমেগার সাথে যখন এই পুরো লাইন গুণ করবো এই লাইনে লিখবো। ওমেগা ইন্টু 1 ওমেগা, ওমেগা ইন্টু ওমেগা, ওমেগার সাথে এই সারির গুণ করছি। ওমেগা ইন্টু 1 ওমেগা, ওমেগা ইন্টু ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি হবে এটা ওমেগা কিউব। আর ওমেগা কিউবের মান জানি আমরা 1, তাহলে এখানে হয়ে যাবে 1। নেক্সট, এবারে ওমেগা স্কোয়ার, যাতে ওমেগা স্কোয়ারের সাথে যখন এখানে এগুলো গুণ করব তখন এখানে লিখব ওমেগা স্কোয়ার ইন্টু 1 ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা, তার মানে ওমেগা কিউব 1, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, তার মানে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে এটা হবে কত? এটা তো 1, তার মানে এটা ওমেগা হয়ে যাবে, কারণ এটা তো 1। তাহলে এটা হয়ে যাবে ওমেগা, কেন ওমেগা টু দি পাওয়ার 4 সেটা হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউব তো 1, তার মানে 1 ইন্টু ওমেগা, তার মানে অ্যাকচুয়ালি কী পেলাম আমি? ওমেগা পেলাম। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, আমরা আগেও পড়েছি, আমাদের কমপ্লেক্স নাম্বার ছিল। তো এইটা হলো আমাদের কম্পোজিশন টেবিল। তাহলে এই এ সেটের ওপর গুণ প্রক্রিয়া, এটা হয়ে গেল কম্পোজিশন টেবিল। এবার এই কম্পোজিশন টেবিল থেকে কিছু প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন? 1 নম্বরে বলতে পারে যে কোশ্চেন, যে এটা কি দ্বিপদ প্রক্রিয়া? এই এ সেটের ওপর 1 নম্বর কোশ্চেন বলতে পারে যে এ সেটের ওপর গুণ একটি, এই গুণ একটি বা গুণ ক্রিয়াটি কি দ্বিপদ প্রক্রিয়া? এটা কোশ্চেন। গুণ ক্রিয়াটা কি দ্বিপদ প্রক্রিয়া হবে? তাহলে যদি এর অ্যান্সার করি কী হবে? যে তোমরা এই কোশ্চেনটা তুলে রাখতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। আমি এটা একটু এবার দেখো, এই যে টেবিলটা দেওয়া আছে বলছে এই এ সেটের ওপর যে গুণ ক্রিয়াটা সেটা কি দ্বিপদ প্রক্রিয়া? এর অ্যান্সার কী হবে? না, এই যে আমি 9খানা এলিমেন্ট লিখলাম, 1 ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার, এই যে 9টা, এই 9টার সবগুলো, এই 9খানা এলিমেন্ট যদি আমার যে গিভিন সেট দেওয়া আছে 1 ওমেগা, ওমেগা স্কোয়ার, এই 9খানা এলিমেন্ট যদি এর এলিমেন্ট হয় তাহলেই আমার দ্বিপদ প্রক্রিয়া হবে। এই যে 9খানা এলিমেন্ট পেলাম সবগুলো যদি এই সেটের মধ্যে বিলং করে, এই সেটের এলিমেন্টের মধ্যে থেকেই এই যে 1 ওমেগা, ওমেগা স্কোয়ার, এই যে নাম্বারগুলো এখানে সবগুলো এখানে আছে, এর বাইরে কোনো নাম্বার এখানে আছে কি? নেই। তাহলে এটা অ্যান্সার তোমরা নিজেরাও লিখে নিতে পারো। আমি নিজের মতো করে লিখছি, যেহেতু এটা লিখলাম, যেহেতু ছকে লিপিবদ্ধ 9টি এলিমেন্ট, 9টি পদ, ওই একই কথা লিখছি, যেহেতু ছকে লিপিবদ্ধ 9টি পদ, কোন পদ? এ সেটেরই পদ, এ সেটেরই এলিমেন্ট। যেহেতু ছকে লিপিবদ্ধ 9টি পদ এ সেটের পদ, অতএব এটা কী হয়ে যাবে? দ্বিপদ প্রক্রিয়া হয়ে যাবে। কীটা দ্বিপদ প্রক্রিয়া হয়ে যাবে? এই গুণ প্রক্রিয়াটা, এ সেটের ওপর গুণ প্রক্রিয়াটা দ্বিপদ প্রক্রিয়া হয়ে যাবে। যেহেতু ছকে লিপিবদ্ধ 9টি পদ এ সেটের পদ, তাহলেই এই গুণ প্রক্রিয়াটা এ সেটের ওপর দ্বিপদ প্রক্রিয়া হয়ে যাবে। নেক্সট কোশ্চিন এটা দেখাতে বলবে যে এই গুণ প্রক্রিয়াটি কি এ সেটের উপর বিনিময়যোগ্য। নেক্সট কোশ্চিনে আমি কি বলছি? নেক্সট কোশ্চিন, এই গুণ প্রক্রিয়াটা, এই যে গুণ প্রক্রিয়াটা এ সেটের উপর কি বিনিময়যোগ্য হবে? বিনিময়যোগ্য হবে কি, এটা দেখাতে বলছো। নিজের মতো করে লিখছি যে এই যে কম্পোজিশন টেবিলটা থেকে আমাকে বলতে হবে
যে এই গুণ ক্রিয়াটা কম্পোজিশন টেবিলটা থেকে আমাকে বলতে হবে যে এই গুণ ক্রিয়াটা এই যে এ সেটের উপর এই গুণ ক্রিয়াটা এটা কি বিনিময়যোগ্য হবে। তাহলে এইটা করতে গেলে কি করতে হবে, যে 9টা এলিমেন্ট এখানে আছে, দেখো এই যে 9টা এখানে এলিমেন্ট আছে, এই যে এটাকে যদি একটা ম্যাট্রিক্স কল্পনা করো, এই 9টা এলিমেন্টকে আমি আবার এখানে লিখছি, এই যে 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এই 9টা এলিমেন্টকে শিফট করলাম এখানে, এই 9টা এলিমেন্টকে আমি এইখানে শিফট করলাম। তাহলে ওইখান থেকে দেখতে হবে এইটা বিনিময়যোগ্য দেখাতে গেলে, এই যে গুণ প্রক্রিয়াটা এ সেটের উপরে বিনিময়যোগ্য হবে কিনা দেখাতে গেলে এটাকে তুমি যদি মনে মনে একটা ম্যাট্রিক্স কল্পনা করো এবং এর যদি ট্রান্সপোজ নিয়ে নাও, এটাকে যদি আমি এ মনে করি, মনে মনে যদি এ করি, তাহলে যদি আমি এ ট্রান্সপোজ করলে কী হবে আমরা জানি, এই রোগুলো কলমে চলে আসবে, এই 1 ওমেগা ওমেগা স্কোয়ারটা কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে 1 ওমেগা ওমেগা স্কোয়ার হয়ে যাবে। এই সেকেন্ড রোটা কী হবে, সেকেন্ড কলামে যদি লিখি তাহলে ওমেগা ওমেগা স্কোয়ার 1, থার্ড রোটাকে যদি আমি থার্ড কলামে লিখি তাহলে কী হবে ওমেগা স্কোয়ার 1 ওমেগা। এটা করার পর কি দেখব যে এ ট্রান্সপোজ আর এ একই চলে আসবে। দেখো এটাই এ ট্রান্সপোজ ছিল, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে যদি যে এই যে গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এইটা, সেটা যদি প্রতিসম হয়, সিমেট্রিক ম্যাট্রিক্সের ফর্ম করে। আর সিমেট্রিক ম্যাট্রিক্স কখন হয় না, এ আই জে সমান এ জে আই। সিমেট্রিক ম্যাট্রিক্স যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমার সিমেট্রিক ম্যাট্রিক্সের ভিডিও আছে, ম্যাট্রিক্সে অবশ্যই গিয়ে ভালো করে দেখবে যে এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হলেই বিনিময়যোগ্য হবে। তাহলে এটা দেখতে পাচ্ছি এ ট্রান্সপোজ সমান এই হচ্ছে, তার মানে এ যে এ আই জে ইকুয়াল টু এ জে আই হচ্ছে, তাহলে এটা কী হয়ে যাবে বিনিময়যোগ্য, তাহলে লিখবো কি না, যেহেতু ছকটি মুখ্য কর্ণ সাপেক্ষে প্রতিসম, অথবা কী হবে বিনিময়যোগ্য বা কমিউটেটিভ। তার মানে এই যে সেটের এলিমেন্টগুলো, অ্যাকচুয়ালি যদি আমি এটা ডিটেলসে করি, আমার সেটের এলিমেন্টগুলো কী বলেছিল, সেটের এলিমেন্ট 1 ওমেগা ওমেগা স্কোয়ার বলেছিল। সেটের এলিমেন্ট অ্যাকচুয়ালি কী বলেছিল, সেটের এলিমেন্ট 1 ওমেগা ওমেগা স্কোয়ার বলছে আমি 1-এর সাথে ওমেগা গুণ করব বা ওমেগার সাথে 1 গুণ করব একই আসবে, আমি ওমেগার সাথে ওমেগা স্কোয়ার গুণ করব বা ওমেগা স্কোয়ারের সাথে ওমেগা গুণ করব, তাহলে আলটিমেটলি অ্যান্সার এটা সমান হবে। বা ওমেগা স্কোয়ারের সাথে 1 গুণ করব বা 1-এর সাথে ওমেগা স্কোয়ার করব, মানে দেখি যে প্রত্যেকটাই আমার কী হচ্ছে বিনিময়যোগ্য হচ্ছে। এটা অর্ডার চেঞ্জ করলে কি একই আসছে, সেটার প্রত্যেকটা এলিমেন্ট কি বিনিময়যোগ্য হচ্ছে। এটা আমি ছকের সাহায্যে কী করে করবো, যে যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলেই প্রতিসম হবে। তাহলে এতটা হচ্ছে আমার অ্যান্সার। বিনিময়যোগ্য কী করে দেখাবো, যে ম্যাট্রিক্সটা সেটা প্রতিসম হলে বিনিময়যোগ্য হবে। তাহলে দ্বিপদ প্রক্রিয়া কী করে হবে, দ্বিপদ প্রক্রিয়া, তাহলে এটা যদি এই সবগুলো এলিমেন্ট যদি এ সেটের এলিমেন্ট হয় তাহলে এটা কী হয়ে যাবে, দ্বিপদ প্রক্রিয়া হয়ে যাবে। এরপরে যেটা দেখাবো, আচ্ছা তোমরা এটা চাইলে তোমরা এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা এটাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ভিডিওটা পজ করে এগুলো তুলেও নিতে পারো, ঠিক আছে, তাহলে একটু সুবিধা হবে। আমি নেক্সট কোশ্চেন নিচ্ছি। নেক্সট কোশ্চেন আমি কি নিচ্ছি, একসম উপাদান নির্ণয় করব। একসম উপাদান কি করে নির্ণয় করব, এই কম্পোজিশন টেবিল থেকে। অ্যাকচুয়ালি আমার টেবিলটা আমি আবার করছি, এখানে কী ছিল, এখানে ছিল 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এখানেও ছিল 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এখানে ছিল গুণ প্রক্রিয়া, তাহলে এখানে একের সাথে 1 গুণ করলে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এর সাথে গুণ করলে ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা কিউব 1 ওমেগা স্কোয়ার ওমেগা কিউব 1 ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা। এটা ছিল কম্পোজিশন টেবিল। তাহলে এই কম্পোজিশন টেবিল থেকে যদি আমাকে বলে যে এই গুণ প্রক্রিয়ার জন্য এ সেটের একসম উপাদান কত হবে, কি করে নির্ণয় করব না, এই সেটটা কার সাথে সমান, এই তিনটে সেটের মধ্যে, এখানে তিনটে রোর মধ্যে এই সেটটা তোমরা দেখতে পাচ্ছ কার সাথে সমান না এর সাথে সমান হচ্ছে। আবার এই যে সেটটা 1 ওমেগা ওমেগা স্কোয়ার এখানে কার সাথে সমান না এর সাথে সমান হচ্ছে। তাহলে
এখানে এই রোটা আর এই রোটা আর এই রোটাকে যদি আমরা লাইন কোথায় মিট করছে না এই ওয়ানে গিয়ে মিট করছে, আমি যদি এই যে দুটো ক্রস কোথায় মিট করলো এই ওয়ানে গিয়ে মিট করলো, তাহলে এর একশো উপাদান ই কত হবে, 1 হবে। ই কত হবে, 1 হবে। আবার বলছি 1 ওমেগা ওমেগা স্কোয়ার এই তিনটে সাইডের মধ্যে কোথায় একই রকম আছে, এর সাথে উপরের সাইডটা এর সাথে একই রকম আছে, আবার এই ভার্টিক্যাল বরাবর যে লাইনটা আছে সেটা এর সাথে মিলেছে, তাহলে এই দুটো কোথায় টাচ করেছে, এই দুটো যদি আমি লাইন দিয়ে স্ট্রেট লাইন দিয়ে কোথায় টাচ করেছে, 1-এ টাচ করেছে, তাহলে 1টা হয়ে যাবে কি 100 উপাদান, এটাকে কি বলবো এই। 4 নম্বর কোশ্চেন কি, আমার এই এইচ সেটের 1 ওমেগা ওমেগা স্কোয়ার এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইনভার্টেবল, এ সেটের প্রত্যেকটি পদের ইনভার্স বের করতে বলছে, ইনভার্স নির্ণয় করো বা প্রত্যেকটি পদ ইনভার্টেবল দেখাও। তার মানে 1-এর ইনভার্স কত হবে, ওমেগার ইনভার্স কত হবে, ওমেগা স্কোয়ারের ইনভার্স কত হবে বের করতে বলেছে। তার মানে কী বের করতে বলেছে, 1-এর এ সেটের মধ্যে কী কী এলিমেন্ট আছে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার আছে, তাহলে 1-এর ইনভার্স কত হবে, ওমেগার ইনভার্স কত হবে, ওমেগা স্কোয়ারের ইনভার্স কত হবে। তো আমাকে এই ছক থেকে আমি বারবার তোমাদের পরীক্ষা কিন্তু বারবার ছকটা আঁকার দরকার নেই, আমি ছকটা দাগ হয়ে গেছে বলে বারবার আঁকছি, তোমরা একবারে আঁকবে ওখান থেকে সব বলবে। এই ইনভার্স বের করতে গেলে এই আইডেন্টি এলিমেন্টগুলোকে ব্লক করে দাও, প্রথমে যে আইডেন্টি এলিমেন্ট তোমরা দেখতে পেলে সেগুলোকে ব্লক করে দাও। 1-এর ইনভার্স কত হবে না, 1-এর ইনভার্স বের করতে গেলে 1-এর সরাসরি যাব, 1-এর সরাসরি 1 এখানে আছে, তার উপরে চলে যাবো, তার উপরে কী আছে 1-এর ইনভার্স 1। আবার বলছি এই ধরো ওমেগার ইনভার্স বের করবো, ওমেগা লাইনের সরাসরি 1 কোথায় আছে যাবো, এখানে 1 আছে, যেখানে 1 পাবো তার ভার্টিক্যাল বরাবর যাবো, ভার্টিক্যাল বরাবর কী আছে ওমেগা স্কোয়ার আছে, তাহলে ওমেগা ইনভার্স ওমেগা স্কোয়ার হবে। আবার যখন ওমেগা স্কোয়ারে ইনভার্স বের করবো, এ সরাসরি যাবো 1 কোথায় আছে, এখানে 1 আছে, তার উপরে কী আছে উপরে ওমেগা আছে, তাহলে ওমেগার স্কোয়ারে ইনভার্স কত হয়ে যাবে ওমেগা। এইভাবে ইনভার্স বের করতে হয়। যদি বলো যে অন্য একটা প্রসেস কি, অন্য একটা প্রসেস যদি বলি না, ওমেগার সাথে কি গুণ করলে 1 আসবে, এখানে আইডেন্টি এলিমেন্ট বলতে কত 1, এখানে যেটা গুণ করলে 1 আসবে ওমেগার ইনভার্স, এখানে যেটা বসবে সেটা ওমেগার ইনভার্স, এখানে অ্যাকচুয়ালি কী বসবে, এখানে অ্যাকচুয়ালি ওমেগা স্কোয়ার বসবে, তাহলে ওমেগার ইনভার্স ওমেগা স্কোয়ার হবে। আবার যদি বলো ওমেগা স্কোয়ারের সাথে কি গুণ করলে আইডেন্টি এলিমেন্ট, এখানে কি এখানে আসবে আইডেন্টিটি এলিমেন্ট, এখানে কি অ্যাকচুয়ালি কী ছিল ই মানে কত 1, তাহলে ওমেগা স্কোয়ারের ইনভার্স, ওমেগা স্কোয়ারের সাথে কী গুণ করলে 1 আসবে সেটাই হবে ওমেগা স্কোয়ারের ইনভার্স, কেন ওমেগা গুণ করলে 1 হবে, তাহলে ওমেগা স্কোয়ারের ইনভার্স কত ওমেগা, তাই না। 1-এর সাথে কী গুণ করলে ই আসবে, তাহলে এখানে ই বলতে 1, তাহলে 1 ইনভার্স কত হবে এখানে কত 1, তাহলে এখানেও 1। এইভাবেই ইনভার্স বের করতে পারো, বা এই ছক থেকেও আমার ইনভার্স তোমরা বের করতে পারো। আচ্ছা, তোমাদের জন্য বলে দিলাম যাদের সুরেন্দ্রনাথ বইয়ের, আমি 37-এর এক উদাহরণটাই করলাম, একই রকমভাবে 38-এর উদাহরণটাও করবে, এটা আসলে 4 নম্বরের জন্য আসবে, ঠিক আছে, এটা আসলে 4 নম্বরের জন্য করবে, তোমরা 38-এর উদাহরণটা করবে। আমি এখন তোমাদের দীর্ঘ দুটো অঙ্ক করাই এই কম্পোজিশন টেবিল দিয়ে। দীর্ঘ 2-1টা অঙ্ক আছে, যে একটা এ সেট দেওয়া আছে এরকম 1 3 7 9, প্রক্রিয়াটা দেওয়া আছে কি, প্রক্রিয়া দেওয়া আছে গুণ মডিউলো 10, এটাকে লেখা হয় গুণ মডিউলো 10 x10। এইটা আছে প্রক্রিয়া আর এটা আছে সেট, ভালো করে দেখবে, আগে দেখবে যে সেট কোনটা আর কোন প্রক্রিয়ার কোন ক্রিয়ায় বা কোন প্রক্রিয়ায়। তাহলে এই গুণ মডিউলো 10-এর জন্য এই এ সেটের উপর কম্পোজিশন টেবিল তৈরি করতে বলেছে, এবং
সেভেন ইনভার্স কত হবে আর ই এর মান কত হবে সেই দুটো বের করতে বলেছে। সেভেন ইনভার্স কত হবে আর ই এর মান কত বের করতে বলেছে। এই সেটের ওপর এই ক্রিয়া, এটা প্রক্রিয়া এটা সেট, দুটো জিনিস গিভেন থাকবে। তাহলে যদি আমি এখানে কম্পোজিশন টেবিল তৈরি করি কী পাবো, এখানে সেট 1 3 7 9, এখানে সেট 1 3 7 9 হলো। এখানে কী হবে প্রক্রিয়া x10 গুণ মডিউলো 10 গুণ মডিউলো 10, আমরা আগেও করলাম, একটু আগে মডিউলো 10 করলাম। 1 এখানে 1 মডিউল 10 1 কত হবে 1 একে 1, 1 ইন্টু 3 3, 1 ইন্টু 7 7, 1 ইন্টু 9 9, কোনো অসুবিধা হলো না। 3 ইন্টু 1 3 মডিউল 10 1, 3 একে 3, 3 মডিউল 10 3 9, 3 মডিউল 10 7। এইটা দেখো যখন আমার 10-এর বেশি হয়ে যাচ্ছে 3 মডিউল 10 7, 3 মডিউল 10 7 কত হবে 7 × 21, 21কে 10 দিয়ে ভাগ করব, ভাগশেষ কত পাবো 1। এই যে 3 মডিউল 10 7 7 × 21, 21কে 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে 1, তাহলে এটা হয়ে যাবে কত 1। তাহলে এখানে 3 মডিউল 10 7 মানে 1, 3 মডিউল 10 9 মানে সিমিলারলি বার করবে 3 মডিউল 10 9 কত হবে 3 9 27, 27কে 10 দিয়ে ভাগ করলে 7 হবে, এখানে কত হবে 7, 7 1 7 7 3, 7 3 21 7 3 7 মডিউল 10 3 21, 21কে 10 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে 1, 7 মডিউল 10 7 তাহলে কত হবে 7 7 49, 49কে 10 দিয়ে ভাগ করলে কত হবে এইখানে 10 4 40, 9 এখানে হবে কত 9, 7 মডিউল 10 9, 9 7 63, তাহলে এখানে যাবে কত 3, এটা অ্যাকচুয়ালি হবে কত 3, 9 1 9 9 3 27 মানে এখানে আসবে 7, 9 7 63 তার মানে এখানে আসবে 3, 9 81 এখানে আসবে 1। তো আমার এই যে জিনিসটা আমি করলাম এই জিনিসটা আমার লাগবে না, এই জিনিসটা আমাকে পরীক্ষা করতে হবে না, তুমি সাইডে রাফে করতে পারো, এই জিনিসগুলো সাইডে রাফে করতে পারো, যেটা আমি বার করলাম তুমি রাফে করতে পারো। তো এই ছকটা আমি কীভাবে করলাম দেখো, মডিউল 10 দেওয়া আছে, মডিউল 10 তাহলে 1 1 1 1 3 3 এই আছে, যেখানে যেখানে আমার 10-এর বেশি হয়ে যাবে সেখানে আমি 10 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এবারে কি আসবো কি আইডেন্টিটি এলিমেন্ট, কী করে ভাগ করব, এখানে 1 3 7 9 এই সারিটা কার সঙ্গে আছে এর সাথে আছে, 1 3 7 9 এই সারিটা কার সঙ্গে আছে এর সাথে আছে, তাই এটা আইডেন্টিটি এলিমেন্ট কত আসবে, আইডেন্টিটি এলিমেন্ট কত আসবে ই কত আসবে, এখানে ই কত আসবে, তাহলে ই বের করতে বলেছিল ই অ্যাকচুয়ালি কত আসবে 1, ই বের করতে বলেছিল ই কত আসবে 1, এই যে এটাই হবে আইডেন্টিটি এলিমেন্ট ই। তারপরে বের করতে বলেছে 7-এর ইনভার্স, তো 7-এর ইনভার্স সাথে সাথে লাইনে যাও, 7-এর সরাসরি লাইনে যাও, তাহলে এখানে এই যে 1গুলোকে বক্স করে দিলাম, 7-এর সরাসরি লাইনে এখানে 1 আছে আইডেন্টিটি এলিমেন্ট আছে, এর উপরে কি আছে 3, তাহলে 7 ইনভার্স কত হয়ে যাবে 3, 7 ইনভার্স 3 কী করে হলো 7-এ লাইনে যাও সরাসরি 1 কোথায় আছে এখানে 1 আছে, তাহলে এর উপরে লাইনে কী আছে 3, তাহলে 7 ইনভার্স 3। এইভাবে তোমাকে প্রত্যেকটা এলিমেন্টে ইনভার্স বের করতে হবে, বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি যদি এর পরে একটা এক্সাম্পল নিয়ে নিই, এটা তোমরা নিজেরা করবে, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। একটা সেট বলা আছে 1 2 3 4, এটা সেট, কী প্রক্রিয়া বলা আছে গুণ মডিউলো 5, গুণ মডিউলো 5 x5 গুণ মডিউলো 5 বলেছে, এর আইডেন্টিটি এলিমেন্ট কত হবে, সরি ই না, ইটা কত হবে সেটা বের করো, ই কত হবে। তাহলে আমি একই রকমভাবে তুমি যদি ছক করো, এখানে 0 1 2 3 4, এখানে 0 1 2 3 4, এখন তো আমরা শিখে গেছি। এখানে হবে গুণ মডিউলো 5, তাহলে 0-এর সাথে 0 গুণ করলে 1, 0-এর সাথে 1 গুণ করলে 0, 0-এর সাথে 2 গুণ করলে 0, 0-এর সাথে 3 গুণ করলে 0, 0-এর সাথে 4 গুণ করলে 0, 1-এর সাথে 0 গুণ করলে 0, 1 ইন্টু 1 1, 1 ইন্টু 2 2, 1 ইন্টু 3 3, 1 ইন্টু 4 4, 2 ইন্টু 0 0, 2 ইন্টু 1 2, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 3 6, 6 যখনই আসবে
অ্যাকচুয়ালি 2 মডিউল 5 3, তার মানে এটা কত 6, 6কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 1। এটা ভালো করে বুঝবে, বারবার বলছি, 6কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ 1, যেটা ভাগশেষ আসবে সেটাই হবে। 2 × 4 8, 8কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে। 2 × মডিউল 5 4, তাহলে 8কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ, 8কে 5 দিয়ে ভাগ করলে 5 × 5 3 ভাগশেষ, তাহলে এটা কত হবে 3। 8কে 5 দিয়ে ভাগ করলে 8কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে 3, তাহলে এখানে 3। তারপরে এবার 3-এর কাজ, 3 × 0 0, 3 × 1 3, 3 × 2 6, 6 মানে 1, 3 × 3 9, 9 মানে 4, 3 × 4 12, 12 মানে 2, 12 মানে কত 2, 12 মানে 5 দিয়ে ভাগ করতে হবে, মানে 3 মডিউল 5 4, সরি 3 মডিউল 5 4, তারপরে 3 4 12, 12কে 5 দিয়ে ভাগ করো, 5 2 10, ভাগশেষ 2, এই ভাগশেষটাই 2 হবে। 4 0 0, 4 1 4, 4 2 8, 8 মানে 3, 4 × 3 12, 12 মানে 2, 4 4 4, 16কে 5 দিয়ে ভাগ করলে 1 1 হবে। 16কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 5 3 15, 1 আসবে। তাহলে এইটা তোমাদের দরকার নেই, এটা তোমরা বোঝানোর জন্য করলাম। এবার যদি বলি আইডেন্টি এলিমেন্ট কত হবে, আইডেন্টি এলিমেন্ট ই কত হবে, দেখো এখানে 0 1 2 3 4 কোথায় আছে, এখানে এই লাইনে কোথায় মিলেছে, এই যে এখানে 0 1 2 3 কোথায় মিলেছে এইখানে, তাহলে যে কোথায় টাচ করেছে 1-এ, আইডেন্টি এলিমেন্ট কত হবে 1। এইভাবে তোমাকে কম্পোজিশন টেবিলের আইডেন্টি এলিমেন্ট, তারপরে ইনভার্স বের করতে হবে। ইনভার্স এখানে এই 0 0 যেখানে আছে সেখানে ইনভার্স সেগুলো পাবো, যেখানে নেই সেখানে পাবো না, ইনভার্স বের করা শিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে জন্য একটা গুড নিউজ দিয়ে দিই, পুরো এসএনদে যে বই আছে সুরেন্দ্রনাথ বই, সেই পুরো এসএনদে বইয়ের ফুল সলিউশন পিডিএফ আকারে আমি আমার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশানে লিঙ্ক দিইনি, তবে কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো, আমার হয়ে গেছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পুরো সলিউশন তোমরা পেয়ে যাবে সাবস্ক্রাইব করলে। হ্যাঁ, আর পরের দিন এই দ্বিপদ প্রক্রিয়ায় সলিউশনগুলো পুরো চ্যাপ্টারের সলিউশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে।